নমস্কার প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। আমি কাকুলি চলে এলাম দুর্দান্ত স্বাদের পটল চিংড়ি নিয়ে। তো আজকে মেয়ের বায়না পটল চিংড়ি খাবে, তো দেখো চিংড়ি মাছ নিয়ে চলে এসছে। মা চিংড়ি মাছ এনেছে, নাও চিংড়ি মাছ দিয়ে পটল বানাও। ঠিক আছে, তাই হবে। আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে পটল। চিংড়ি মাছগুলো বেশ বড় বড়ই পেয়েছে। চিংড়ি মাছ দিয়ে আজকে পটলের রেসিপি তোমরা দেখতে থাকো। তো দুর্দান্ত স্বাদের পটল চিংড়ি এইভাবে একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। প্রথমে আমি দেখো পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিচ্ছি। পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো ভেজে তুলে নিলাম। নিয়ে ওই তেলে এবার আলুটাকে ভাজতে দিয়ে দেবো। আলুগুলো দেখো বেশ চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম ভাজতে। আলুগুলো ভালো করে ভেজে নেব, সামান্য লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি দেখো। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই জানিও, আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা তো পেস্ট করে নিচ্ছি। ততক্ষণে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে। আলুগুলো ঠিক এরকম সাইজে কাটবে, পুরো বিয়ে বাড়ির মতো খেতে লাগবে। তো গ্যাসটাকে আমি একটু লো ফ্লেমে করে দিয়ে আলুগুলো তুলে নিচ্ছি, নাহলে তেলটা পুড়ে যাবে। তো ভালো করে সব আলুগুলো আমি তুলে নিলাম। বন্ধুরা অবশ্যই জানিও কে কোথা থেকে ভিডিওটি দেখছো আর তোমাদের কেমন লাগলো। আর যারা যারা এখনও পর্যন্ত বন্ধু হওনি অবশ্যই বন্ধু হয়ে যেও। আলুগুলো তুলে নিয়েছি। তো এদিকে ভাতটাও বসিয়ে দিই, ভাতটা হতে থাক। দেখো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। আজকে চিংড়ি মাছগুলো বেশ বড় বড় সাইজের পেয়েছিল। একটু বড় বড় সাইজের চিংড়ি মাছ আমার বেশ ভালো লাগে, তো সবসময় তো পাওয়া যায় না। আজকে যাকে একটু বড় বড় চিংড়ি মাছগুলো পেয়েছে। তো চিংড়ি মাছগুলো দেখো ভেজে তুলে নিচ্ছি। এবার দেখো চিংড়ি মাছের এই তেলটাকে ঢেলে নেবে না, এই তেলের মধ্যে পেস্ট করে রাখা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্ট করে নিলে তরকারিটা একটু বেশি ভালো লাগে, তো তাই জন্য আমি পেস্ট করে তেলের মধ্যে ভালো করে মশলাটা কষাতে হবে। মশলা ভালোভাবে না কষালে তরকারির স্বাদ সেইভাবে আসে না। তো মশলাটাকে আগে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখো কেমন মশলাটা রেডি হয়ে এসেছে। তো এবার আমি একটু লবণ, হলুদ আর লঙ্কা দিয়ে দেবো। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দেব, দিয়ে ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নেব। আর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখো আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা এবার মশলার ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। নিয়ে একটু জল দিয়ে দেবো, গ্রেভিটা একটু কাড়াকাড়ি হবে, তাহলেই
একদম বিয়ে বাড়ির মতো খেতে লাগবে। তো দেখো গ্রেভিটা একদম রেডি। এবার ভেজে রাখা পটল আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে এবার জল লাগলে আর একটু জল দিতে হবে। জলটা দেখে নেবে, যদি জল লাগে একটু দেবে, না হলে দিতে দরকার নেই। তো ততক্ষণে আমি দেখো একটু পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেবো। এটা অবশ্যই দিতে হবে, না হলে স্বাদটা ঠিক বিয়ে বাড়ির মতো আসবে না। রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে, এবার দেখিয়ে দিচ্ছি। দেখো তো দেখো ঝোলটা কত সুন্দর ফুটে উঠেছে। এবারে আমি কাঁচা লঙ্কা পোস্ত বাটাটা দিয়ে আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে চিংড়ি মাছগুলো তরকারির সঙ্গে মিশিয়ে নিতে হবে। লাস্টে একটু গরম মশলা দিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা, কত সুন্দর, দারুণ হয়েছে তরকারিটা। তো অবশ্যই তোমরা বানিয়ে দেখো, ভালো লাগবে। নমস্কার সবাইকে।